অনেকেই অনেক রকমভাবে এই ভুঁড়িটা রান্না করেন, কিন্তু আমি এটাকে কালো ভুনার মতো করে একবারে শুকনা শুকনা করে রান্না করি। এটা গরম গরম ভাতের সাথে আর পরোটার সাথে খেতে এটা ভীষণ মজা। আমার বাসায় তো এটা খাওয়ার জন্য সবাই পাগল। তো চলুন আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি। আমি এই ভুঁড়িটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, তারপর এলাচ, দারচিনি, তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিই। এটা আসলে অনেকক্ষণ বলতে আপনি 4 থেকে 5 ঘন্টা আমি এটাকে সিদ্ধ করে নিয়ে নিই। এই ভুঁড়িটার মধ্যে প্রথমে কিন্তু আমি পেঁয়াজ দিই না। যখন এটা সিদ্ধ হয়ে আসে তখন এটার মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করি। আরেকটা চুলায় পেঁয়াজ কুচি বসিয়ে তারপরে এটার যে তেলগুলো উঠবে ওই তেল দিয়ে আমি আবার এই ভুঁড়িটাকে ভেজে নিই। এই যে দেখুন, এভাবে তেলগুলাকে দিয়ে আমি এই ভুঁড়িটাকে কালো কালো করে ভেজে নেব। আসলে এই ভুঁড়িটা একটু কষ্টের ব্যাপার। এটা পরিষ্কার করে নিয়ে এটাকে তারপরে রান্না করা অনেকের জন্য অনেক কষ্টকর। হ্যাঁ, এটা একটু কষ্ট হবে। মানুষে তো বলে কষ্ট করলে কেষ্ট মেলে। যে কোনো জিনিস কষ্ট করে একবার যদি আপনি অর্জন করতে পারেন তাহলে এটার মজাই আলাদা। তো সেরকম ভুঁড়িটার বেলাও তাই। ভুঁড়িটা কিন্তু আসলে অনেক একটা জনপ্রিয় খাবার হয়ে উঠেছে। আসলে কে কিরকম পছন্দ করেন জানি না, আমার বাসায় সবাই এটা অনেক মজা করে আমরা খেয়ে থাকি। তো এই যে দেখুন, পেঁয়াজ যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন এটার মধ্যে আমি 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিই। জিরার গুঁড়াগুলো একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি আবার এটার মধ্যে ভুঁড়িগুলা ঢেলে দিই। তো ভুঁড়িগুলা যখন প্রথম বসানো হয় অনেকগুলা মনে হয়, যখন সিদ্ধ হয়ে যায় ভুঁড়িগুলো একেবারে অল্প হয়ে যায়। দেখুন আমি এগুলাকে কালো কালো করে কিভাবে ভেজে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। কেমন হয়েছে আমার রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন।